নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে বলো তো ব্লগটা কোথা থেকে শুরু করছি? অনুরাগদের বাড়ি থেকে। বলো তো কি আজকে? তোমরা দেখতেই পারছো অনুরাগকে সবাই আশীর্বাদ করছে। আজকে হচ্ছে অনুরাগের হ্যাপি বার্থডে। আর তোমরা তো জানোই অভিজিতের কিরকম অবস্থা হয়েছে। তোমরা সবাই জানো, ভিডিওতে আমি বলেইছি কি হয়েছে না হয়েছে। তাও যে করছে এই অনেক, যে ওর কাকা সব, পাপ্পু যে আমার দেওর, ও হচ্ছে সবাই কেক এনে দিয়েছে, ডেকোরেশন করেছে ও আর শালে মিলে। এই দেখো আমি ওকে আশীর্বাদ করে দিচ্ছি, চুপচাপ আছে, কি সুন্দর। আর অভিজিৎ তো ওই ঘরে বসে আছে, হল্লা চিল্লা, অত ভালো লাগছে না। আচ্ছা, মাঝে মধ্যে আসছে, হাঁটছে, ওর তো শরীরটা একদমই ভালো নেই। তো দেখো বন্ধুরা, কেক কাটাকাটি তো হয়ে গেছে, আমি সবাইকে কেক দিয়ে দিচ্ছি। আর এইদিকে তো পূজা বসে আছে, বিউটি কাজ করছে, মোমবাতি নেভাচ্ছে, আমি সবাইকে দিয়ে দিলাম। আর পেখম দেখো অনুরাগের গায়ের মধ্যে কেক লিখে দিয়েছে। আর আমি পায়েস আর লুচি খাচ্ছি। ছেলে তো মিষ্টি জিনিস খাবে না, তাই ওর রাগামাকে ফ্রাইড রাইস আর মাংস খেতে দিয়েছে। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে। আর একটা কথা বলে রাখছি যে আজকে তো ভাবছি যে ভিডিও একদম মেলা গিয়ে করব, কারণ রবিবার তোমাদের দাদাভাই আজকে বাড়িতে। তা এখানে ফট করে আবার বিউটির দিকে ফোন করলো, অনুরাগের আজকে জন্মদিন, তোমরা দেখতেই পেলে। তা কিছু করার নেই, ও কিচ্ছু করবে না, কারণ অভিজিতের শরীরটা বেশি একটা ভালো না, হাতটা ভেঙেছে, তোমরা দেখতেই পেরেছো। তাই ভেবেছিলাম মেলার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন দেখছি তো মেলায় যাওয়া হবে না, আর মনে হয় কারণ 9টাই বেজে গেছে, এখন আর কখন মেলায় যাব, কখন রেডি হবো, কখন যাব, অনেক রাত্রি হয়ে যাবে। আর এদিকে ছেলের পরীক্ষাও আছে, তা সেজন্য ওর জামা কাপড়গুলো এখন সব বের করে সব গুছিয়ে রাখছি। কালকে সকাল কটার থেকে পরীক্ষা বাবা? 11টার থেকে পরীক্ষা। এখন আয়রন টায়রন করে রাখছি সব জামা কাপড়গুলো, এগুলো করে তারপর দুপুরবেলা যার জন্য রান্না খাওয়া যা যা করেছি কিচ্ছু তোমাদের শেয়ার করি। এই ডেলি রান্না খাওয়ার ভিডিও কি দেবো, এগুলো আর ভালো লাগে না। তা এখন তো মেলায় যাওয়া হলো না, তা বাজ্যের ভিডিওটাই দিলাম, কোনো রকমভাবে করলো। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাত্র শুয়েছি, তখন ফোন করলো দিদিভাই আসো, এসে এগুলো আমি আর পূজা দুজন মিলে পরে এগুলো করে দিয়ে আসলাম, লুচি আর পায়েস। আর কেক নিয়ে আসলো, কেক নিয়ে এসে কাটা হলো। এই তো এত খারাপ সময় চলছে ওদের। এদিকে ওর মা ওইদিকে নার্সিংহোমে ভর্তি, বুকে পেসমেকার বসানো হলো আজকে শিলিগুড়িতে। ও তো যেতেই পারছে না। এদিকে ওর অভিজিতেরও হাতটা এরকম খারাপ হয়ে গেল, ভেঙে ভেঙে তো না, মানে হাড়ের হাড্ডি, মানে ঘাড়ের হাড্ডিটা সরে গেছে। তো জন্মদিনটা কোনো রকমভাবে করলো, তা আমাদেরকে সাথে নিয়েই করলো। গেলাম, একটু মজা করে আসলাম। তা বাড়িতে এসে দেখি 9টা বেজে গেছে, এখন তোমাদের দাদা ভাই আর যাবে না এত রাত্রি করে মেলা। আসলে এখন যদি যাই রেডি হতে হতে 9:30 বাজবে, রাস্তায় কোনো টোটো পাবো না, কিছু পাবো না। তো যাই হোক এখন রাখি, এগুলো সব গুছিয়ে নিই। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, এখন 10টা বেজে গেছে। আর এখন ভাত বসিয়ে দিলাম, আর একটু তরকারি করছি মানে তরকারি গরম করলাম এখন, মাংসের ঝোলটা। আর এখানে প্রেসারে ভাত বসালাম। আর দুপুরে কী কী রান্না করেছে দেখো আজকে, মাংস তো দেখতেই পেলে। আর এখানে চচ্চড়ি করেছি সব কিছু দিয়ে। আর যে লাফা শাকের ঝোল এখন অল্পই আছে, মা ওদেরকে দিলাম মাংস আর ঝোল, এগুলো দিয়ে এসে তারপরে আমরা খেয়েছি। তা বললাম যে ভিডিও করার, তো আজকে মেলার ভিডিও দিতাম, কিন্তু সেটা তো আর দেওয়া হলো না তোমাদের কাছে। ঠান্ডা করে খেয়ে নেবো, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, দুপুরবেলা একদম ঘুম আসতে পারিনি। ভেবেছিলাম শোয়ার সঙ্গে সঙ্গে যখন বিছানা উঠলাম তখন বিউটি ফোন করলো, আর ঘুম আসতে পারিনি। এখন শুয়ে পড়ব, দেখো থ্রেডিংগুলোই করা হচ্ছে না, ভাবছি যে যাবো করে আর যেতেই পারছি না, যে ঝামেলায় পড়লাম কদিন ধরে। তখন রান্নাটা হয়ে গেলেই খেতে দিয়ে দিব, খাওয়া দাওয়া করবো। ঠান্ডা লাগতেছে রে বাবা। স্বয়ং নারায়ণ কিভাবে থাকতো বলতো?
এগুলো গল্প ভালো লাগতেছে। তুমি মেলায় নিয়ে যাও না, ওইটা আগে বলো। তুমি মেলায় নিয়ে মেলায় গেলে যাবো কি তুই বল আগে। রাত্রি 8:30টার দিকে মেলায় কেউ যায়? না, যায় না, আর মানুষ যায় না, তুমি একাই যাও না, তাছাড়া সবাই যায়। আমার তো পরিকল্পনা, যেই জন্য আমি কোম্পানিতে গেলাম না জল আনতে, আমি চলে আসলাম জানি মেলায় যাব। তোরা যে আবার মামার বাড়িতে ছিলি, তাহলে কিভাবে যাব? আর আমরা কি জানি যে এরকম হঠাৎ করে করবে জন্মদিন? আমরা তো জানি না, হঠাৎ করে করলো, কি করা যাবে? জন্মদিনটা তো বৎসরে একবার আসে, মেলাও বৎসরে একবার আসে, কিন্তু মেলা 15 দিন থাকে, জন্মদিন কত দিন থাকে? একদিনই। আর কি করা যাবে? রান্না আছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আমার তো সেই ঘুম পাইতেছে, আর ঠান্ডাও লাগতেছে। তোমার খালি ঘুমই পায়। দুপুরবেলা ঘুম আসি নাই। তোর মা কেবল বিশ্রাম করতেছে। হ্যাঁ, আর সারাদিন আজকে সময়ই পাই নাই। আবার দুপুরবেলায় যে একটা যে কি অবস্থা হয়ে গেল, ওই জন্য তো আরো একের পর এক। আর মনে গলাটা খুসখুস করতেছে, ঠান্ডা লাগতেছে। এখন সকালবেলা করে না জামা কাপড়ও কাচাকাচি করা যায় না। আবার এদিকে জলটাও এত খারাপ, রবিবার হলে তো সামনের কলের জল ছাড়ে না, আর ট্যাপের জল আসে আস্তে আস্তে পড়ে, গামলা ভরলে বালতি ভরে না, মানে ছোট ছোট জিনিস দিয়ে দিয়ে ভরতে লাগে সব। মেলাটা সত্যি, মেলা এবার গেলামই না, রাশি ঘোরানো হয় নাই। মেলায় না, রাস ঘোরানো নেই কেন? টাইম না, বলছে ওর মা বাবা আসলে বাবার সাথে একসাথে রাস ঘোরাবো। ও বলছে ঘোরানো হয়নি তো, মেলার বেশি দিন নাই তো। না, মেলাও নাই, কালকে থেকে তো আবার তো পরীক্ষা শুরু। এদিকে সব আয়রন টায়রন করলাম কটার দিকে পরীক্ষা তোর? 11টার থেকে 12:30 পর্যন্ত। 12:30 পর্যন্ত। 12টার আগেই হয়ে যাবে আমাদের পরীক্ষা, 1 ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট আমাদের। ভুরুটা প্লাক করা হয় নাই, বারবার ভালো লাগে না, মানে ক্যামেরার সামনে আসলে যেন আরো কেমন লাগে। তো দেখো বন্ধুরা, এখন আমরা খেতে বসে গেছি। ছেলে খালি মাংস দিয়ে ভাত খাবে, বেশি একটা ভাত নিল না, অল্প একটু ভাত নিয়েছে। ও রাঙ্গামার বাড়িতে ও তো লুচি খালি চা দিয়ে খেয়েছিল, পরের লুচি পায়েস খাইনি, একটু ফ্রাইড রাইস দিয়েছিল, মাংস দিয়ে খেয়েছিল, কেক খেলো। আর এদিকে তোমাদের দাদা ভাই, আমরাও এখন, আমিও খাবো। আমিও একটা বেশি একটা ভাত খাবো না, আমার একদম খেতে ইচ্ছা করছে না। একটু ঝোল শাক অল্পই আছে, এটা দিয়ে অল্প মাংস দিয়ে খাবো। মাংস তোমাকে তাহলে থালেই দিব নাকি? পালং শাক। এত চচ্চড়ি তো আমি খাবো না, আমার ইচ্ছাই করতেছে না, এখন মনে হয় খাই কিছু। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটাকে সেরে নেবা। মাংসটা বাবা আজকে কি কষা, মানে শুকনো শুকনো করলে না ওর খাওয়ার অসুবিধা হয়ে যায়, একটু ঝোল ঝোল রাখলেও ভালো খেতে পারে। আজকে মাংসটা একদম শুকনো শুকনো করেই করেছি, মানে কষা কষা মাংস। কষা কষা তো খাই খান। তোমার তো যে সায়ন তো খেতেই পারে না, ভালো হয়েছে মাংস। ওর তো ঝোল লাগে একটু না বা, ও তো ঝোল ছাড়া খেতেই পারে না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটাকে সারি। এই খেতে খেতে মানে ভিডিও করছে, টিভি দেখছে। তা রাখি, আর আজকের মতন ভিডিওটা একটা ছোট্ট একটা ভিডিওই তোমাদের কাছে দিলাম। তো তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে, সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। জানি অনেকে ভিডিওগুলো তোমরা ঠিক মতন দেখো না, হয়তো লাইক কমেন্ট তো করোই না। যারা যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো, তাদের নাম আমি যে কোনো একদিন হলেও নেব। আর তোমরা দেখো নিশ্চয়ই কমেন্ট বক্সে গিয়ে। তাহলে টাটা, বাই বাই, শুভরাত্রি।